আমি অর্ঘ, আমি রোনা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ অর্ঘ রোনা। তো আমরা রাস্তায় যেতে যেতে আমাদের মনে পড়লো যে আমরা ইন্ট্রো দিতে ভুলে গেছি। আজকে কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো আমি এখন যাচ্ছি, সামনেই যেহেতু পুজো, এখন আমরা যাচ্ছি আরামবাগ হাবিবসে। দেখা যাক কি করা যায়। আপাতত আমি হেয়ার ট্রিটমেন্টই কিছু করব। চুলটা খুব রাফ হয়ে গেছে আমার, তো তার জন্য বিয়ের পর থেকে আমার কিছু চুলে সেরকম ভাবে করানো হয়নি, অনেক হিট ফিট চুলে পড়েছিল। তো তার জন্য আমরা এখন পুজোর আর কালকে মহালয়া ছিল, আজকে মহালয়ার পরের দিন আমরা একদম বেরিয়ে গেছি দুজন মিলে। চলো চুলে কি করানো যায় সেটা আপাতত যাই, দিন তারপর ডিসাইড করবো। তো এখন চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো আমরা এখন আরামবাগে হাবিবসে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে ম্যাডাম, কি করবে তুমি? প্রচন্ড গরম পড়ছে। দুদিন পরে পুজো নাকি এখনো এত গরম? অন্য বছর শীত পড়ে যায়। এবারে কত আগে পুজো দেখো। হাবিবসে দেখো এরকম অফার চলছে, তোমরা আসতে পারো যাদের আরামবাগে বাড়ি। আমাদের আরামবাগ থেকে কেউ দেখে না, গরম পড়ছে। তো চলো আমরা এখন যাই হাবিবসে, দেন ভিতরে গিয়ে দেখি ম্যাডাম কি করে। তো যাবার পরে আমি ওনাদের জিজ্ঞাসা করছিলাম যে আমার হেয়ারে কোনটা কি ঠিক হবে না হবে। তো আমি শেষ পর্যন্ত ডিসাইড করেছিলাম যে আমি কেরাটিন ট্রিটমেন্ট করাবো, যেটার প্রাইস ছিল সামথিং ওই 9000 কত ছিল, আর অফার দিয়ে আমরা পেয়েছিলাম 6300-তে। তো গাইজ দেখো আমরা অলরেডি হাবিবসে পৌঁছে গেছি। প্রথমে আমরা নিচে ছিলাম, দেন আমাদেরকে ওপরে পাঠিয়ে দিয়েছে। এই দেখো এমা হাত ঘুরে গেছে, ওপরে পাঠিয়ে দিয়েছে। আর ম্যাডামের দেখো ওয়াশ শুরু চলছে এখন, মোটামুটি 2.5 ঘন্টা টাইম লাগবে বলছে। আর আমাকে 2.5 ঘন্টা ধরে এখন এরকম করে আমি বসে থাকবো 2.5 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা টাইম লাগবে। দেখো ওয়াশ শুরু হয়েছে, এরপর শুরু হবে ট্রিটমেন্ট। তো চলো আপাতত দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে জানাবে। দেন তার দুবার তো করেছো, এইবারটা দেখবো, এবারটা তো বেস্ট। Close till I get up, time is barely on our side. তো দেখো আমাদের একটা স্টেপ হয়ে গেছে কমপ্লিট। এখন পেপার চলছে র্যাপিং, ওপরে পলিথিনের পেপার। এটা দিয়ে কতক্ষণ রাখবে দাদা? 45 মিনিট। তো আমাদের ওয়েট করতে হতো 45 মিনিট। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যেহেতু আমরা অনেক সকালে খেয়ে গিয়েছিলাম। তাই অর্ঘ অর্ডার দিয়ে দিয়েছিল আর আমরা সেটাই খাচ্ছিলাম। তো আমার যা ক্রিম লাগানোর ছিল লাগানো হয়ে গিয়েছিল, আর ওটা 45 মিনিট পর ওরা কোনো ওয়াশ কিন্তু করেনি, ওর ওপরেই হেয়ার ড্রায়ার দিয়ে দেন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করছিল। এটার পরেই আমার কমপ্লিট হয়ে যায়। দেন আমাকে আবার 2 দিন পরে যেতে হতো তাকে ওয়াশ করানোর জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. তো গাইজ অলরেডি এতক্ষণ ওয়েট করার পর ম্যাডামের কমপ্লিট হয়েছে। দেখো এই যে ম্যাডাম দাঁড়িয়েছে, দেখো পিছন থেকে। এই দেখো ম্যাডামের এটা হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগছে দেখো, আর একটু দেখো ভালো করে। তো এটা হচ্ছে ফাইনাল লুক, তোমরা প্রথমে দেখেছিলে আর এখন দেখলে কেমন লাগছে জানাও। তো চলো আপাতত আমরা এখন সকাল থেকে সেরকম কিছুই খাইনি, এবার আমরা খাবো, দেন তারপর বাড়ি যেতে হবে। চলো দাদা আপাতত খাওয়া যাক। তো গাইজ দেখো আমরা চলে এসেছি এখন খেতে, দাওয়াতের সামনে এখন দাঁড়িয়ে আছি। তো চলো অনেক লেট হয়ে গেছে, এবার খেতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো আপাতত যাওয়া যাক। অনেকদিন পরে আবার আসলাম, আগে আমরা প্রায় আরামবাগ গেলে এখানেই খেতাম। তো চলো দাওয়াতে যাই, দেন কি খাচ্ছি তারপর ডিসাইড করা যাবে। তো চলো এই তো দাওয়ার সামনে, অনেকদিন পর আসলাম দাওয়াতে। কেমন লাগছে তোমার? কেন এরকম করে বলছো? চলো তাড়াতাড়ি, বৃষ্টি নামবে, মেঘ ধরে গেছে। তো আমাদের এখানে চলে এসেছে বিরিয়ানি, চিকেন চাপ আর রুটি। তুমি এদিকে বসে বসে কি করছিলে? তো চলো অনেক লেট হয়ে গেছে আজকে খেতে, আমরা চলো খেয়ে নিই আপাতত। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো